গাইস খাট পরিষ্কার করতে করতে শালা এমন একটা কথা মনে পড়ে গেল, কি আর বলবো তোমাদেরকে। গাইস একটু বেলার দিকে মা হাতে একটা ব্যাগ ধরিয়ে দিয়ে বললো বাজারটা করে আন। হ্যাঁ তাই বেশি দেরি না করে ঝটপট পালসারটাকে নিয়ে বেরিয়ে পড়লাম বাজার করতে। গাইস আমাকে আবার বেশি মালপত্র বাজার করতে বললে শালা বড্ড ভুলে যায়। হ্যাঁ তাই বাচ্চারা যেভাবে নামটা মুখস্থ করে তেমন ভাবে মুখস্থ করতে করতে যাচ্ছিলাম। তারপর অনেক কষ্ট সৃষ্ট করে বাজার করে নিয়ে এসে মাকে ব্যাগটা দিলাম আর বললাম সবকিছু ঠিকঠাক আছে কি দেখে নাও। হ্যাঁ তাই মা সবকিছু দেখা দেখি করে বললো ঠিক আছে সবকিছু নিয়ে এসেছিস। গাইস পরীক্ষায় পাস করে গিয়েছি। গাইস তারপর দেখি আমার এই খাটের কাঠগুলোতে বেশ ভালো লেভেলের ময়লা পড়ে আছে। হ্যাঁ তাই বেশি সময় নষ্ট না করে একটা গেঞ্জি ছেঁড়া নিয়ে পরিষ্কার করতে লেগে পড়লাম। আর তারপর পরিষ্কার করতে করতে হঠাৎ একটা কথা মনে পড়লো, শালা আজ বউ নেই বলে ঘরে, তাই কাজ করতে হচ্ছে নিজের মতন করে। যাই তারপর ওইসব বউ বাচ্চার কথা মন থেকে সরিয়ে কাঠগুলো একদম পরিষ্কার করে চকচকে ঝকঝকে করে দিলাম। গাইস তারপর ভাবলাম এই ঠান্ডার সময় পাখাটারও একেবারে ডানা পাখনা গুলো পরিষ্কার করে নি, না হলে শালা গরমকালে পরিষ্কার করতে পারবো না, তখন মালটা 24 ঘন্টা চালু থাকবে। তারপর সবকিছু পরিষ্কার করা হয়ে গেলে একটা পাপড় খেতে খেতে এখানে ভ্লগটা শেষ করলাম।